ওকে, তো ফার্স্ট 2 মার্কস প্রবলেম, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব দেখো। বলছে সলভ ইচ অফ দ্য ফলোইং ইনইকুয়েশন, মানে এখানে যে ইনইকুয়েশন গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা সলভ করতে হবে, মানে x এর রেঞ্জ বার করতে হবে, x এর রিজিয়ন বার করতে হবে। এবার রিজিয়ন কখন বেরোতো? যখন দুটো ভ্যারিয়েবল থাকতো, x আর y দুটো থাকতো, তখন আমরা সলিউশন হিসেবে একটা রিজিয়ন পাই। কিন্তু এখানে যেহেতু শুধু x রয়েছে, একটা ভ্যারিয়েবল, তাই আমি এখানে সলিউশন হিসেবে কি পাবো? একটা রেঞ্জ পাবো। কোথায়? রিয়েল লাইনের উপর। এবং সেই সলিউশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে অন রিয়েল নাম্বার লাইন, রিয়েল নাম্বার লাইনের উপর। দেখি কিভাবে হবে। ভেরি ইজি প্রবলেম, এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে, এমসিকিউ আর শর্ট কোশ্চেন এই দুটোর মধ্যে কিছুতে আসতে পারে, এগুলো ব্রড কোশ্চেনের জন্য নয়। তো লেটস সি অ্যাবাউট নাম্বার 3। 2x plus 3 by 4 plus 2 less than equal to 1 by 4 plus 4x by 3 and বলা আছে x belongs to R। কিভাবে সিম্পলিফাই করব? পুরোটা এলসিএম করে দিই, নিচে 4 চলে আসবে, উপরে কি হবে? 2x plus 3 plus 8 less than equal to 12, উপরে আসবে 3 plus 16x, তাহলে 2x plus 11 by 4 less than equal to 3 plus 16x by 12। ক্যান্সেল আউট হলো। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? 3 into 2x plus 11 less than equal to 3 plus 16x। 3 into 2 মানে 6x plus 3 into 11 33 less than equal to 3 plus 16x। এবার কি করব? 6x টাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি আসবে? 33 কনস্ট্যান্ট 3 টাকে লেফট সাইডে নিয়ে আসলাম, less than equal to 16x minus 6x। ওকে, তাহলে কি হলো? 30 less than equal to 10x, 10 দিয়ে ডিভাইড করে দিলে 3 less than equal to x, তাহলে কি পেলাম? x greater than equal to 3। তাহলে এটাই হচ্ছে আমার সলিউশন। দেখ, এই সলিউশনটা হচ্ছে একটা রেঞ্জ। এবার এই রেঞ্জটাকে আমায় কি করতে হবে? এই রেঞ্জটাকে আমায় রিয়েল লাইনে প্লট করতে হবে। এখানে বলেছে রিপ্রেজেন্ট দ্য সলিউশন সেট on real number line। চলো রিয়েল লাইন থেকে ফেলি। that is 0, that is plus infinity and that is minus infinity, and that is basically real line। এখানে বলেছে x টা 3 বা 3 এর থেকে বড়, তাহলে এটাকে 1 বলছি, 2 3, that is 3,0 পয়েন্ট। এটা কি পয়েন্ট? এটা হচ্ছে অরিজিন 0,0। তো এখানে তো আর 2 ডাইমেনশনাল প্লেন নেই, তাহলে এখানে 0,0 এই কথাটা বলার কোনো মানেও দাঁড়ায় না। তাহলে এটাকে আমি বলতে পারি জাস্ট x = 3, আর এটাকে আমি বলতে পারি জাস্ট x = 0। 0,0 3,0 কখন বলি আমি? যখন সেটা 2 ডাইমেনশনাল প্লেন হয়, মানে 2D হয়, x অ্যাক্সিস y অ্যাক্সিস থাকে তখন। কিন্তু এখানে তো রিয়েল লাইন, একটাই লাইন রয়েছে, তাহলে that is basically 3 point, x = 3, আর এটা বেসিক্যালি 0 পয়েন্ট, x = 0। এখানে বলেছে x টা greater than equal to 3 হবে, তার মানে x টা কি হবে? এই পয়েন্টটাকে ইনক্লুড করে এদিকে যত খুশি থাকবে। আমি যদি অন্য কালার দিয়ে লিখি তাহলে x টা কি হবে? এই পয়েন্টটাকে ইনক্লুড করবে। কেন ইনক্লুড করবে? x টা = 3 হতে পারে, তাই জন্য এই পয়েন্টটাকে ইনক্লুড করে
এই দিকে যতদূর পর্যন্ত x টা থাকতে পারে। তাহলে এইভাবে আমরা এর যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে চিহ্নিত করে থাকি। অথবা অনেকে এভাবেও দেখায়, এখানে না দেখিয়ে ডিফারেন্ট কালার দিয়ে উপরে এইরকম ভাবে দেখায় যে x বেসিক্যালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, এইরকম। তো যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করা যায়, কোনো অসুবিধা নেই। এখানে x ইকুয়াল টু 3 লিখে এখানেও লেখা যায় x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। সেক্ষেত্রে ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, আর ডিফারেন্ট কালার না ইউজ করলে উপরে লিখতে হবে এবং দেখাতে হবে দ্যাট ইজ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি সলিউশন এর রেঞ্জ। তো এটা গেল প্রবলেম নাম্বার 3। নেক্সট আসছে প্রবলেম নাম্বার 6। একই রকমের প্রবলেম, খুব ইজি প্রবলেম, জাস্ট ইনইকুয়ালিটিটা খুব ভালো করে মেইনটেইন করতে হবে, যে কি করছি না করছি সেটা। নাম্বার 6 কি বলছে, 3/2x প্লাস 1/3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2/3x প্লাস হাফ, যেখানে x গ্রেটার দ্যান 0 and x belongs to real number। মনে রাখতে হবে x টা গ্রেটার দ্যান 0, x টা পজিটিভ এবং x টা হচ্ছে রিয়েল লাইনের উপর রয়েছে, তার মানে রিয়েল নাম্বার। তাহলে এটাকে সলভ করি, কিরকম করে করব, 3/2x 2/3x টাকে লেফট সাইডে নিয়ে আসি, -2/3x, that is greater than equal to 1/2, 1/3 টাকে ওদিকে নিয়ে গেলে -1/3। ওকে, এলসিএম করলে কি আসবে, 2x আর 3x এর 6x লিখে দিলাম, 2x দিয়ে ডিভাইড করলে 3, 3 into 3 9, মাইনাস 3x দিয়ে ডিভাইড করলে 2, 2 into 2 4, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 into 2 করলে 6, 2 দিয়ে করলে 3 মাইনাস 3 দিয়ে করলে 2, 9 মাইনাস 4 করলে কি হবে 5/6x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 মাইনাস 2 করলে 1/6, 6 6 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পেলাম, 5/x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ক্লিয়ার? এবার যদি আমি x টা দিয়ে গুণ করে দিই, তাহলে 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু x, তার মানে x লেস দ্যান ইকুয়াল টু 5। মনে রাখতে হবে এখানে যেহেতু 5/x এই টার্মটা রয়েছে, তাহলে মাথায় রাখতে হবে x টা কিন্তু নট ইকুয়াল টু 0। Here x must be not equal to 0। কেন? কারণ x যদি 0 হয়ে যেত তাহলে ডিনোমিনেটরে 0 থাকতো এবং 5/0 করলে সেটা কি হয়ে যেত, সেটা আনডিফাইন্ড হয়ে যেত। তো দ্যাটস ওয়াই এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু x টা 0 হবে না। তো ওই জন্য এখানে x টা গ্রেটার দ্যান 0 বলে দিয়েছি। সেটা অনেক বড় ব্যাপার, x টা গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, কিন্তু এখান থেকে পরিষ্কার যে x টাকে নন 0 হতে হবে। এখানে একটা বাড়তি কন্ডিশন দিয়েছে x টা গ্রেটার দ্যান 0। তাহলে কি কি পেলাম, তাহলে পাচ্ছি হচ্ছে according to the question x greater than 0, সলিউশন করে পেলাম x less than equal to 5। তাহলে অ্যানসারটা কি, x greater than 0 and x less than equal to 5 with x belongs to R, with x belongs to R। এটাকে আমি সেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে সেট দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা দেখতে হবে। যদি আমাদের সেট থিওরি চ্যাপ্টারটা এখনো পড়া হয়নি, ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো নিয়ে আমরা পরিচিত নই, তবুও আমি চাইলে সেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখা যাক কিভাবে করা যায়। প্রথমে আগে রিয়েল লাইন এটাকে এঁকে নিই, তারপর সেট দিয়ে রিপ্রেজেন্ট করব। দ্যাট ইজ 0, দ্যাট ইজ প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি। এটা কি, এটা হচ্ছে রিয়েল লাইন। প্রথমে বলেছি x টা 0 থেকে বড়, x টা 0 থেকে বড়, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান বলতে কি করতে হয়, ওপেন ব্র্যাকেট করতে হয়, আর ইকুয়ালিটি থাকলে কি করতে হয়, ক্লোজ ব্র্যাকেট করতে হয়। মানে ফার্স্ট ব্র্যাকেটটাকে যখন ওই পয়েন্টটা এক্সক্লুডেড আর
থার্ড ব্র্যাকেট থাকে যখন ওই পয়েন্টটা ইনক্লুডেড। তাহলে এখানে পয়েন্টটা এক্সক্লুডেড, এক্সট্রা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, তাহলে কি হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে 0 থেকে বড় মানে কোথায় রয়েছে, এদিকে রয়েছে। আবার বলছি এক্সট্রা লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে আমি ধরলাম এটা 1 2 3 4 5, এটা হচ্ছে x ইকুয়াল টু 5, দ্যাট ইজ x লেস দ্যান ইকুয়াল টু 5, তার মানে 5 এ ক্লোজ হয়ে যাবে, 5 বা 5 এর থেকে ছোট। তার মানে কোন রিজিয়নটা হবে অ্যাকচুয়ালি হবে এইটা থেকে এই দিক বরাবর আর এইটা থেকে এই দিক বরাবর। তার মানে অ্যাকচুয়ালি আমি এই রিজিয়নটাকে বা এই যে রেঞ্জটাকে, এটাই হবে সলিউশনের রেঞ্জ। যদি আমি দেখাই উপরে, তাহলে এইরকম অংশ, এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি x গ্রেটার দেন 0 and x less than equal to 5। আর এটা তো রিয়েল লাইন রয়েছে, সেটা আলাদা করে x belongs to r সেটা বলার কোনো দরকার নেই। এবার এটাকে আমি কি করে সেটের ফর্মে লিখব, অর দিয়ে লিখি। দেখো এখানে এই যে এক্সক্লুডেড পয়েন্টটা, এটা যখন কোনো একটা ইন্টারভালের মধ্যে কন্টেন্ট থাকে, মানে ধরো আমি বলছি যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, ধরো আমি বলছি যে এ বি ওপেন ইন্টারভাল, এটার নাম কি, এটাকে বলা হয় হচ্ছে এ বি ওপেন ইন্টারভাল। কি বলা হয়, ওপেন ইন্টারভাল এ বি। ওপেন ইন্টারভাল এ বি মানে কি, মানে হচ্ছে যেখানে এ থেকে বি এর মধ্যে সব পয়েন্ট রয়েছে কিন্তু এন্ড পয়েন্ট এ আর বি এই দুটো নেই, ঠিক আছে। তার মানে ইন বিটুইন এ বি যত পয়েন্ট আছে সবাই আছে, কিন্তু এ আর বি দুটো এন্ড পয়েন্ট নেই। তার মানে এন্ড পয়েন্ট এক্সক্লুডেড, এন্ড পয়েন্ট এক্সক্লুডেড। তাহলে এই সেটটাকে আরো কিভাবে স্পষ্ট করে লেখা যায়, এই সেটটাকে স্পষ্ট করে লেখা যায় সেই সমস্ত x such that a less than x less than b, okay, that is a comma b open interval। আর closed মানে কি, ধরো আমি বললাম যে a comma b closed interval, সেটার মানে কি হবে, closed কেমন দেখতে হবে, closed হলে থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট মানে কি, ক্লোজড ইন্টারভাল, এবং ক্লোজড ইন্টারভাল মানে কি, এখানে এ বি এর মধ্যে সব পয়েন্ট থাকবে ইনক্লুডেড এ এন্ড বি। তাহলে দ্যাট ইজ ক্লোজড ইন্টারভাল এ বি এন্ড এন্ড পয়েন্টস ইনক্লুডেড। আগে যেমন কি ছিল, এন্ড পয়েন্টস আর এক্সক্লুডেড এন্ড হিয়ার এন্ড পয়েন্টস আর ইনক্লুডেড। পরিষ্কার? এবং একে লিখব কিভাবে, সেই সমস্ত x such that a less than equal to x and less than equal to b। তার মানে এই যে পয়েন্টটা x টা, সেটা a ও হতে পারে অথবা b ও হতে পারে, তাই ইকুয়ালিটি কেসটা আমি এখানে অ্যাড করব। এবার ধরো এই যে ক্লোজড আর ওপেন ইন্টারভালের কনসেপ্টটা দেখলে, এই কনসেপ্টটা থেকে এটাকে কি লেখা যায়, এখানে 0 পয়েন্টটা এক্সক্লুডেড, তাহলে কি হবে, ওপেন 0 হবে। তার মানে x বেসিক্যালি বিলংস টু ওপেন 0 কমা বাকি মাঝের সব পয়েন্ট রয়েছে, আর 5 এ গিয়ে ক্লোজড হয়ে গেছে 5 কে ইনক্লুড করে, তাহলে দ্যাট ইজ 0 5 ক্লোজড ইন্টারভাল। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় যে x বিলংস টু ওপেন 0 ক্লোজড 5। ঠিক আছে, কেউ যদি চায় এভাবেও লিখতে পারে, কোনো অসুবিধা নেই, মানে এভাবে লিখতে কোনো প্রবলেম নেই। তাহলে এটাকেও আমি অ্যানসার বলে ট্রিট করতে পারি। সেট না জেনে এটুকু পড়া যেতেই পারে, কোনো অসুবিধা হবে না। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 14। দেখা যাক প্রবলেম নাম্বার 14 কি করে করব।
14 বলছে x plus 3 by x plus 4 greater than 1 when x belongs to 1. ওকে, তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? x plus 3 greater than x plus 4. দেখো দুদিক থেকে x x কেটে গেল, কেটে গেলে কি হবে? 3 greater than 4. সেটা কি হতে পারে? তার মানে মাথায় রাখতে হবে এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করা সব সময় কিন্তু পসিবল নয়। কেন ক্রস মাল্টিপ্লিকেশন করা পসিবল নয় এখানে, বা কি সমস্যা রয়েছে সেই জায়গাটা আমাকে দেখতে হবে যে কি প্রবলেম রয়েছে, কেন আমি হঠাৎ করে এই ক্রস মাল্টিপ্লিকেশনটা করতে পারলাম না। মাথায় রাখতে হবে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই x প্লাস 4টা কিন্তু নন জিরো হতে হয়। কি হতে হয়? x প্লাস 4টা নন জিরো হতে হয়, তবেই আমি কিন্তু মাল্টিপ্লিকেশনটা করতে পারি, না হলে কিন্তু করতে পারবো না। তো সেই জায়গাটা আমি এখানে কোথাও ধরিনি, এবং সেই জায়গাটা যদি ধরি তবেই এখানে এই ধরনের ফেনোমেনা, এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, নইলে করবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে x plus 3 by x plus 4 minus 1 that is greater than 0. তাহলে যেটা বললাম ক্রস মাল্টিপ্লিকেশন কিন্তু করা যাবে না। ক্রস মাল্টিপ্লিকেশন করা কখন যেত? যদি x plus 4 টা নন জিরো হতো, কারণ এটা ডিনোমিনেটরে রয়েছে। ডিনোমিনেটরটা জিরো হয়ে গেলে কিন্তু সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এটা যদি নন জিরো হতো তবে ক্রস মাল্টিপ্লিকেশন করা যেত, কিন্তু এটা যেহেতু নন জিরো নয়, মানে এটা নন জিরো কি জিরো তা সম্পর্কে আমার কোনো ইনফরমেশন নেই, তাহলে আমি এটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না। তাহলে কি করতে হবে? নেক্সট উপায় কি? 1টাকে লেফট সাইডে নিয়ে আসো, নিয়ে এসে সিম্পলিফিকেশন করো, সিম্পলিফাই করো। করলে কি পাবো? x plus 3 minus x minus 4 by x plus 4 that is greater than 0. x আর মাইনাস x ক্যান্সেল আউট হয়ে গেল, কোনো প্রবলেম নেই। 3 minus 4 মানে -1 by x plus 4 that is greater than 0. আচ্ছা খেয়াল করে দেখো, মাইনাস অফ সামথিং যদি গ্রেটার দেন 0 হয়, এই মাইনাসটাকে যদি সরিয়ে দিই তাহলে ভেতরের কোয়ান্টিটিটা কি হবে? পজিটিভ হবে না? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুদিকে আমি মাইনাস দিয়ে গুণ করছি, মাল্টিপ্লাই করছি। এটা সবসময় মনে রাখবে যে a গ্রেটার দেন b হলে মাইনাস এ লেস দেন মাইনাস। দুদিকে মাইনাস কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটিটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে চেঞ্জ হয়ে গেলে দুদিকে যদি মাইনাস কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে এইটা মাইনাস কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 1 বাই x প্লাস 4। তাহলে কি হবে? মাইনাস অফ 1 বাই x প্লাস 4 গ্রেটার দেন 0। দুদিকে যদি মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর জিরোটা মাইনাস 0 হয়ে গেলে সেটা জিরোই থাকে, আর দুদিকে মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি কি হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে গ্রেটার দেন ইনইকুয়ালিটি কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে। তার মানে আমি কি পেলাম? তার মানে আমি পেলাম জাস্ট 1 বাই x প্লাস 4 দ্যাট ইজ মাস্ট বি লেস দেন 0। এই 1 বাই x প্লাস 4 যে লেস দেন 0 রয়েছে, এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি করতে পারি এটাকে যদি রেসিপ্রোকাল করে দিই, তাহলে কি x প্লাস 4 গ্রেটার দেন 1 বাই 0, তো সেটার তো কোনো মানে দাঁড়ায় না। 1 বাই 0 তো আনডিফাইন্ড হয়ে যাবে, তো তাহলে এটাকে রেসিপ্রোকাল করা যাবে। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশনটা? দেখো 1 বাই x প্লাস 4 নেগেটিভ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1 তো পজিটিভ, একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনে 1 তো পজিটিভ, আর নিচে x প্লাস 4 টা নেগেটিভ না পজিটিভ তার উপর ডিপেন্ড করবে পুরোটা কি হবে। ধরো যদি একটা ফ্র্যাকশনে নিউমারেটর ডিনোমিনেটর দুটোই পজিটিভ হয়, তাহলে ফ্র্যাকশনটা পজিটিভ। পজিটিভ বাই নেগেটিভ করলে ফ্র্যাকশনটা নেগেটিভ। ওকে, নেগেটিভ বাই নেগেটিভ করলে ফ্র্যাকশনটা পজিটিভ, আবার নেগেটিভ বাই পজিটিভ করলে ফ্র্যাকশনটা নেগেটিভ। তো এই ধরনের চারটে কন্ডিশন রয়েছে। তো এখানে এই উপরের পার্টটা কি পজিটিভ,
আর হোল থিং টোটালটা লেস দেন 0 তার মানে নেগেটিভ। তাহলে উপরের পার্টটা পজিটিভ আর টোটালটা নেগেটিভ। এই দুটো একসাথে কখন হতে পারে? যখন নিচের যে পার্টটা রয়েছে সেটা নেগেটিভ হয় তখন। তাহলে উপরেরটা পজিটিভ আর টোটালটা নেগেটিভ লেস দেন 0 এটা হতে পারে যদি নিচের পার্টটা নেগেটিভ হয়। তাহলে সো x + 4 লেস দেন 0। এটা জাস্ট লজিক্যাল রিজনিং, মানে তোমার লজিক দিয়ে জিনিসটা বুঝতে হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x লেস দেন -4। তাহলে অ্যানসারটা আমি কি লিখবো? অ্যানসারটা লিখবো হচ্ছে x লেস দেন -4 অর সেট দিয়ে কি করে লিখবো? x বিলংস টু, আচ্ছা আগে রিয়েল লাইন এটাকে লিখে ফেলি। that is real line, that is 0, that is plus infinity, that is minus infinity, and -1 -2 -3 -4 এটা হচ্ছে x = -4। x less than -4 মানে -4 এর থেকে ছোট, আর -4 টা কিন্তু ইনক্লুডেড না, এক্সক্লুডেড, যেহেতু স্ট্রিক্টলি লেস দ্যান রয়েছে। তাহলে এখানে কি হবে? ওপেন ব্র্যাকেট হবে এবং এই দিকে সলিউশন রেঞ্জটা হবে। কেন? ছোট হচ্ছে -4 থেকে। তাহলে কি হবে? এইটা হচ্ছে আমার সলিউশন রেঞ্জ। আরো যদি কেউ দেখায় তাহলে এরকম ভাবে দেখাতে পারে এবং লিখে দেবে x less than -4, কোনো প্রবলেম নেই। তাহলে x less than -4 মানে এটাকে কিভাবে লেখা যাবে? এটা রয়েছে -ইনফিনিটি থেকে -4 এর মধ্যে। একটা মজার জিনিস আছে, এই -ইনফিনিটি আর +ইনফিনিটি কখনো ক্লোজড হয় না, মানে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে হয় না। কিসে হয়? ওপেন ইন্টারভ্যালে। কেন হয়? কারণ রিয়েল লাইনের মধ্যে কিন্তু +ইনফিনিটি আর -ইনফিনিটি লাই করে না। আমরা +ইনফিনিটি আর -ইনফিনিটি এটাকে কিন্তু রিয়েল নাম্বার বলি না। ওকে, তো এরা রিয়েল লাইন যেটা আমি এঁকেছি, এই রিয়েল লাইনের এইদিকে যে অ্যারোটা দিয়েছি, এই অ্যারোটা হচ্ছে +ইনফিনিটি, এদিকে অ্যারোটা -ইনফিনিটি। মানে যত অসীমে রাইট সাইডে যাব পজিটিভ দিকে যাব +ইনফিনিটি যাবে, যত অসীমে নেগেটিভের দিকে যাব -ইনফিনিটি যাবে। কিন্তু কোথায় এক্স্যাক্টলি +ইনফিনিটি অথবা -ইনফিনিটি সেটা আমরা জানি না, এবং সেটা যে রিয়েল লাইনের মধ্যে আছে সেটাও আমরা জানি না। ইভেন সেটা রিয়েল লাইনের মধ্যে নেই, সেটা কোথায় আছে? সেটা রিয়েল নাম্বারের ব্রড যে ভার্সন, এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম। অ্যাকচুয়ালি +ইনফিনিটি -ইনফিনিটি এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে থাকে। এগুলো কলেজে গিয়ে যখন যে ম্যাথমেটিক্স নিয়ে পড়বে, এগুলো নিয়ে আরো বেশি জানা যাবে। যাই হোক, সেগুলোতে আসছি না। ইনিশিয়ালি রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু +ইনফিনিটি -ইনফিনিটি থাকে না, তাই +ইনফিনিটি -ইনফিনিটি কে দেখানোর জন্য সবসময় ওপেন ইন্টারভাল করা। কেন? ওপেনে এক্সক্লুডেড থাকে ওই পয়েন্ট দুটো, তাই। তাহলে এখানে কি হবে? এখানে সলিউশন রেঞ্জটা কি? -ইনফিনিটি টু -r, এবং -r টাও এক্সক্লুডেড, -ইনফিনিটি তো এক্সক্লুডেড হবেই। তাহলে কি হবে? x belongs to -ইনফিনিটি, -r open interval, and that is your solution.